আল্লাহ পাকের নবীর সাহাবীর নাম হচ্ছে জুবাইর ইবনে মুতঈম। কি নাম বলেন তো? জুবাইর ইবনে মুতঈম একজন প্রসিদ্ধ সাহাবী। এই সাহাবী অনেক বেশি ভ্রমণ করতো, মানে নিজের এলাকা ছেড়ে দিয়ে অনেক দূরে দূরে সফর করে বেড়াতো। এরকম ভ্রমণ পিপাসু অনেকে নাই, আল্লাহর সৃষ্টি দেখে বেড়ায়, পাহাড় দেখে বেড়ায়, সমুদ্র দেখে বেড়ায়, অনেকে আছে কিন্তু সেটা আল্লাহর উদ্দেশ্যে দেখে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু এই জুবাইর ইবনে মুতঈম তিনি অনেক সফর করতেন। তো আল্লাহ পাকের নবী জুবাইরকে বললেন, আতুহিব্বু আল্লাহ তাকিল্লা ফি সাফারিকা ওয়ালা ইউনকাসা জাদুকা। ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকরা ফি সাফারিকা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া আখিরু কুল আউযু বিরাব্বিন নাস। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সফর করতেন, বাড়ি ছেড়ে কখনো কখনো অনেক দূরে চলে যেতেন, সফর করে বেড়াতেন, ভ্রমণ করে বেড়াতেন। আল্লাহ পাকের নবী জুবাইর ইবনে মুতঈমকে বললেন, ইয়া জুবাইর আতুহিব্বু আল্লাহ তাকিল্লা ফি সাফারিকা ওয়ালা ইউনকাসা জাদুকা। তুমি যে অনেক সফর করো, সফর করলে মানুষের শরীরে ক্লান্ত হয়ে যায়, হয় না? বাসে যদি ঢাকায় যান আরবার আসেন, দেখবেন দুদিন ঘুম আসবে না, শরীরের একটা খাবার ধরবে না শরীর, এরকম হয় না? সফর করলেই কিন্তু শরীর ক্লান্ত হয় না? হয় না বলে? আর কখনো কখনো 200 টাকা বেঁধেছেন, 500 টাকা বেঁধেছেন, 2 দিনের জন্য গিয়েছেন, কিন্তু সেখানে সময় লেগে গেল 3 দিন অথবা 2 দিনই, কিন্তু আপনি যে পরিমাণ অর্থ বেঁধেছেন, খাবার অথবা টাকা বেঁধেছেন, অনেক সময় তার চাইতে বেশি খরচ হয়ে যায়, দিয়ে আপনি কি করবেন? এরকম হয়ে যায় না? হয় না বলেন? আল্লাহ পাকের নবী জুবাইর ইবনে মুতঈমকে বললেন, ইয়া জুবাইর আল্লাহ তাকিল্লা ফি সাফারিকা, তুমি কি চাও নাকি যখন তুমি সফরে যাবা, তুমি যেহেতু অনেক সফর করো, তুমি কি চাও সফরের ভিতরে যখন থাকবা তোমার শরীরে ক্লান্ত ভাবটা না এসে তোমার শরীরের ভিতরে শক্তি যোগাবে এবং তোমার শরীরটা তরুতাজা থাকবে সফরে থাকলে, এরকম তুমি চাও নাকি? ওয়ালা ইউনকাসু জাদুকা, তুমি যে খাবার বেঁধে নাও, এখন তো বিকাশের যুগ, তখন তো এরকম কিছু ছিল না, খাবার বেঁধে নিত। নবীজি বললেন, জুবাইর ইবনে মুতঈমকে তুমি যে যাও, তোমার অনেক সময় সফর করার কারণে যতটুকু খাবার বেঁধেছো, খাবার কখনো কখনো শেষ হয়ে যায়, তুমি অনেক তখন বিপদে পড়ে যাও। তুমি কি চাও নাকি যে সফরের ভিতরে তোমার শরীরে শক্তি আসবে আর তোমার খাবারের অভাব হবে না, তুমি যতই সফর করো না কেন? এরকম যদি তুমি চাও নাকি, 2টা জিনিস চাও নাকি? নবীর সাহাবী বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো অবশ্যই এটা চাই, কে না চাইবে? আল্লাহ পাকের নবী বলেন, যদি তুমি সফরের ভিতরে শরীরকে তরুতাজা রাখতে চাও আর যদি খাবারের সংকট থেকে সফরের ভিতরে বাঁচতে চাও, তাহলে আমি নবী তোমাকে বলতেছি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা আর কুল হুয়াল্লাহু আহাদ এবং ফালাক এবং নাস, এই 4টা সূরাকে সফরে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে মাঝে মাঝে পড়তে থাকো। অনেক সময় আমরা অনেক জায়গায় যাব, পড়তে পারবো না সূরাগুলো, পড়বেন দেখবেন শরীরে শক্তি আসবে। আমি পরীক্ষিত, আমি পড়েছি।